তুমি তারে তোমার নিজের সেলিব্রিটি কখনো ভাবা যাবে না, বুঝছো? কারণ যার জন্য অপেক্ষা করতেছিলাম ইনজামুল ভাই বর্তমানে পাইছে, তো ইনজামুল ভাইয়ের লগে অল্প কথা পাতি। ভালো আছেন ভাই? আসসালামু আলাইকুম, ভালো আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমার মানে একটা বস্তু যাই না ভালো লাগলো যে তুমি এত দূর কোনে এই জায়গায় আইছো। এই বস্তুটা নিয়ে আমি শুই না, তাড়াতাড়ি যে জায়গায় আসছিলাম আমি দৌড় করে আসলাম। কোদার করি গুনে এই জায়গায় আইছে, বহুতই ভালো লাগলো আর কি তোমার সাথে লোক পেয়ে। ভিডিও ফিডিও দেখো? হ্যাঁ, ভিডিও দেখি, আনাকে ভিডিও দেখি। আর আমাকে ওই অঞ্চলে সবাই দেখে আনাকে ভিডিও, বহুত মানে বহুত ফ্যান ফলোইং আছে ওই অঞ্চলে। মানে কি আমাকেও যেটা মানে পার্সোনাল বা গুপ্ত জায়গা কিছু মানে আছে, পার্সোনাল গুপ্ত জায়গায় সবাই কোনো কন্টেন্ট ক্রিয়েটর এরকম সচরাচর আসে না। হ্যাঁ, কিন্তু ফাঁকে গুনে বা দূরে গুনে যারা আসে তাদেরকে আমরা অল্প সময় দেই, না দিও না। আমরা শুটিং এর মাঝখানে তাদের সাথে কিছু কথা বলি। তো এখন কথা হলো যে তুমি তো নিশ্চয়ই নতুনই আরম্ভ করছো। হ্যাঁ, নতুন আরম্ভ করছি। ফেসবুক বা ইউটিউব, ইনস্টাগ্রাম। তো মেন কথা হলো যে কাজ করা লাগবে, পরিশ্রম করা লাগবে। সবাই মানে সবের ইচ্ছা যে আসলে ভিডিও একটা ভিউ হইলে কথা ভালো লাগে। প্রথম অবস্থায় একটা কথা বলবো, প্রথম অবস্থায় দেখো যে তুমি আইডি একটা খুলবা বা পেজ একটা খুলবা, তোমার 200 যদি ভিউ হয় তোমার ওইটাই মানে একটা এক্সপেকটেশন, মানে বহুত ভাল লাগবো। হ্যাঁ, লাহে 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 200 গুণে 1000 হবো, আর একটু ভাল লাগবো। কিন্তু অতিমাত্রা যে সময় যাবো গা, লুপটা তোমার বাইরে যাবো গা। তো যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের লুপটা অতিমাত্রা লুপ ভালো না, কারণ সোশ্যাল মিডিয়ার কোনো গ্যারান্টি নাই। আজকে 10 মিলিয়ন আছে, কালকে তোমার 100 কেউ মানে 1 লাখ ভিউ নাও হইতে পারে। তুমি তারে তোমার নিজের সেলিব্রিটি কখনো ভাবা যাবে না, বুঝছো? কারণ আর কন্টেন্ট ক্রিয়েটর কেউ সেলিব্রিটি না, এটা নিশ্চিত ভাবে আমি কই দিই। কেউ সেলিব্রিটি না। এখন যদি কেউ ভাবে যে আমাকেও যদি ভাবে যে ওরা সেলিব্রিটি হয়ে গেছে গা, ঘন্টার করে সেলিব্রিটি হয়ে গেছি যদি তাহলে পাক খেতে আমরা শুট করবো, বুঝো না? ভালো ভালো প্লেস, ভালো ভালো জায়গায় যায়, যে জায়গায় আছি এখনো আছি, ভবিষ্যতেও দেখবা তা এই জায়গায় থাকুন। এনো কোনো আর ডিফারেন্স না। আমাকে কন্টেন্ট ডিফারেন্স হবো, নাটক ডিফারেন্স হবো, সবকিছু ডিফারেন্স হবো, কিন্তু জায়গা ডিফারেন্স হবো না। আর যে মুম্বাই দিল্লি যায় না কেউ শুটিং করে নেয় এবিলিটি, আমাকে বাংলা কন্টেন্ট ক্রিয়েটারের এরকম হবো না। তো গতিকে আপনি গো দুয়া বা তোমরা দেহ ভালোবাসো বা বাইরে কোনে কি জানি না, বহুতেই খারাপও ভাবে। আমি বহুত ফেস করছি, এরকম ফেস করছি যে ইনজামুল ভাই আসলে তো বাস্তবে দেখতে তো ব্যবহার পাতি তো ভালোই, ভিডিওর মধ্যে তো এরকম লাগে না, এটিটিউড লাগে, মানে ইগো লাগে। তার মানে কথা হলো যে বাস্তবে কেউ ভুল না বুঝে, আসলে বাস্তবে আমরা একদম সহজ সরল। তুমি যে দেখতাছো ফানি নিয়ে আমি মানে আইসি কল কাছে আইনা, মানে বহুতের কাছে জিজ্ঞেস করলাম, পরে করার পরে আনাকে তো কন্টাক্ট নম্বর নাই আমার কাছে। তারপরে বহুতে আমার কইলো যে ওরা অমুক জায়গায় ভিডিও বানায়, তো আমার বহুত দিনের ইচ্ছা আছে যে আনাকে দেখা করুম। আর আমি ভিডিওতে বা এনে আসার আগে যেটা ভাবছিলাম যে ইনজামুল ভাই বা এই জুজু ভাই, রহিবুল ভাই, তারা বোধহয় টাইম দিব না, বা সানিদুল ভাই, কিন্তু একদমই ওইরকম না। একদম মানে ফ্রেন্ডলি। বহুত সময় আমি এই ভিডিওর বাইরেও আমি এমনি বহুত সময় কথা পাচ্ছি, আর বহুত কথা পাতুম ইনাগুলোর লগে। তো আমার বহুত ভালো লাগছে যে মানে আমার হিসাবে বা যে হিসাবে আমরা দেখি, মানে ইনারা তো বহুত বড় সেলিব্রিটি না। যে এই কথাটাই আমি বারবার কইলাম যে সেলিব্রিটি কাগরে কয় এই উচ্চারণ বা এই জন্য নতুন না। কথা হলো কি, এরকম করে যদি কও তাহলে আমাকে বাপটা বাইরে যাবো, আমাকে লেভেলটা বাইরে যাবো, তোমার কোনো কাল বলানোর কথা কম না। কথাটা বুঝছো? তার মানে কথা হলো যে ওই কথাটা কইও না। তার মানে আমরা হই নাই, আমাকে নিকে দোয়া করো যাতে আরো বড় হই, কিন্তু সেলিব্রিটি নামটা বর্তমান দিও না। কেন নিকে বহুতেই এটা নিয়ে টুলো করে যে কেন নিকে ওইখানে সম্মান দেয়। হ্যাঁ, নো ডাউট ভালো পাও, কিন্তু সেলিব্রিটি হিসাবে না। সেলিব্রিটি কারা? আজকে যারা টিভির পর্দায় যারা আহে ওই মানুষগুলো আসলে বড় সেলিব্রিটি, বুঝছো? তো আমরা ওইরকম না, কিন্তু ওই মানুষে আমাকে আগরিয়া ধরে, মানুষের সেলফি নেয়, ওইটাতেই সেলিব্রিটি কয় না। হ্যাঁ, শুকুর বাইরেও কিন্তু আগরিয়া ধরে সেলফি নিবার নিগে। এখন যদি এই কথাটাও কই, তাই শুকুর ভাই আমার ভালো বন্ধু, আমি কই না। কিন্তু কথা হলো যে বেলা দূর গুনে আইসো, তার জন্য মানে কিছু জানবা লাগা থাকলে নিশ্চয় আমাদের সাথে কন্ট্যাক্ট করবা। আমার সাথে যদি কন্টেন্টের বিষয়ে জানা লাগে, ব্লগটা কিভাবে করা হয় এই বিষয় করা, এনে তো একটা ইন্টারভিউ সিস্টেম হইলো বা আমরা একটা মত বিনিময় করলাম। ব্লগ বস্তুটা আলাদা, উপস্থাপনটা আলাদা। সে তুমি একটা ভালো গান গায়ে হারো, তোমার একটা ইন্টারভিউ নিও, ওইটা একটা মানে উপস্থাপনকারী হয়ে গেল। আর ব্লগ গুলো হইলো শর্ট। তো যাই হোক, ভাল লাগছে। আর চ্যানেলটাও দেখবেন, আপনারা ফলো করবেন, যদি ভালো ভালো ভিডিও গুলো দেয়
প্রতিনিয়ত আপনারা দেখবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ইনস্টাগ্রামে লিঙ্কটা দিয়ে দিও, দেখবার চেষ্টা করবো নি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। Thank you.